আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেল। তো এর আগে আমি ক্রিয়েটিং টেবিল অ্যান্ড ডাটাবেসের একটা প্লেলিস্ট দিয়েছিলাম। তারপর লগ ইন, সাইন ইন পেজ কীভাবে তৈরি করবেন সেইটার একটা প্লেলিস্ট দিয়ে দিয়েছি এসকিউএলআইট ডাটাবেস ইউজ করে। তো আজকেরটা হলো যে কীভাবে আপনারা এসকিউএলআইটের ডাটাবেসের ডাটাগুলো আপনার লিস্ট ভিউতে শো করাতে পারেন সেই নিয়ে মূলত ভিডিও। তো আমি প্রথম এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে প্রজেক্টের বা অ্যাপের একটা নেম দিয়ে দিচ্ছি এসকিউএলআইট ডাটা ইন লিস্ট ভিউ তো ল্যাঙ্গুয়েজ জাভাতে মিনিমাম থেকে জেলিবিন দিয়ে আমি এটা ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যালারিটা সিঙ্ক হবে, ওয়েট করতে হবে। তো আমি রিকমেন্ড করব যে অবশ্যই আপনারা ক্রিয়েটিং টেবিল অ্যান্ড ডাটাবেসের যে প্লেলিস্টটা আছে সেটা আমার দেখে নেবেন। তারপরে হলো যে সাইন ইন যে প্লেলিস্টটা আছে এসকিউএলআইট ডাটাবেস ইউজ করে সেটাও দেখে নেবেন, কারণ এই 2-3টা ভিডিওতে আমি এত বিস্তারিতভাবে এসকিউএলআইট ডাটাবেসের নিয়ে আলোচনা করব না, জাস্ট আগের প্রজেক্টগুলো থেকে কপি পেস্ট করব। তাই অবশ্যই আপনাদের ডিপলি ধারণা পেতে অবশ্যই আপনাদের আগের সেই প্লেলিস্টগুলি দেখে নিতে হবে। তো আমার প্রজেক্টটা সিং কমপ্লিট। আমি এখন প্রথমে ডাটাবেসটা তৈরি করে নিচ্ছি, ডাটাবেসের ক্লাস। তো এখানে আমি নাম দিতে পারি এনিথিং। তো আমি দিয়ে দিচ্ছি ডাটাবেস হেল্পার, এন্টার দিয়ে দিচ্ছি। তো এটা আমরা এক্সটেন্ড করব এসকিউএলআইট ওপেন হেল্পারের সাথে, এসকিউএলআইট ওপেন হেল্পার। তো তারপর এসকিউএলআইট ওপেন হেল্পারের যে মেথডগুলি আছে সেগুলো ইমপ্লিমেন্ট করে নিতে হবে। তো আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন। এরপরে আমাদের কনস্ট্রাক্টর তৈরি করে নিতে হবে। সুপার কনস্ট্রাক্টরটা আমি সেট করে নিচ্ছি, উপরে যে কোনো একটা দিলেই হবে। তারপর জাস্ট আননেসেসারি যে কোডগুলো এখানে অতিরিক্ত আছে আমি সবগুলো রিমুভ করে দিব কমা সহ। তো এখন আমাদের এখানে ডাটাবেসের নাম, কলামের নাম, তারপর হলো টেবিল, সবগুলো নাম আমি আগের প্রজেক্ট থেকে কপি করে নিব, কারণ আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, বা আমার আগে যেহেতু প্রজেক্ট তৈরি করা আছে আমি এখান থেকে জাস্ট ভার্সন নম্বর সহ কপি করে নিচ্ছি। আর এখানে আমি পেস্ট করে দিব, জাস্ট Ctrl+V। তারপর এখানে যা যা লাগবে না আমার সেগুলো আমি রিমুভ করে দিব। ডাটাবেস নেম দরকার, টেবিল নেম আমার দরকার, তারপর এখানে আইডি দরকার আর নেম দরকার। তো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আপাতত দরকার নেই। আর ভার্সন নাম্বার এখানে আমি 1 দিয়ে দিচ্ছি। সেমভাবে আমার ডাটাবেসের নেমটা এখানে দিয়ে দিতে হবে, ডাটাবেস নেম, তারপর ভার্সন নাম্বার, আর হলো আমার এখানে ইমেলের দরকার নেই, এটা আমি নাল দিয়ে দিচ্ছি। নাল। তো এখানে ডাটাবেসের নেমটা এনিথিং দিতে পারেন, আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট ডিবি, এনিথিং দিতে পারেন। আর নিচে এখানে টেবিল নেমটা আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট ডিটেল। ওকে, এখানে ডিবি আপনাদের ডাটাবেস বোঝার সুবিধার্থে দিয়েছি। এখন এখানে অন ক্রিয়েট মেথডের ভিতর প্রথমবারের মতো আমরা ডাটাবেসটা তৈরি করব। বরাবরের মতো আগে আপনারা জানেন, এখানে লিখেও দিতে পারি, বা ওইখান থেকে আগে আমার যে
কবি লেখা ছিল সেখান থেকেও চাইলে এখানে দেওয়া যাবে। তো আমার এখানে ডিভি যা আছে এই ডিভিটা দিতে হবে, ডিভি, তারপর ডট কোয়েরি। অ্যাকচুয়ালি এটা অন এক্সিকিউট হবে, কোয়েরি আমরা নিচে দিব। তো ক্রিয়েট টেবিলের এই ভিতরে অংশটুকু আমি উপরে একটা ভেরিয়েবলের মধ্যে লিখে দিব। তো আগের প্রজেক্ট থেকে আমি ভেরিয়েবলটা কপি করে নিচ্ছি, জাস্ট এখান থেকে। আগে যেহেতু আমি তৈরি করছিলাম, এটা আমি কপি করে নিচ্ছি। তারপর কি কি বাদ দেওয়া প্রয়োজন তা আমি বাদ করে দিব এখান থেকে, কারণ এটাতে আমার ইমেল, পাসওয়ার্ড, এগুলো, ইউজার নেম, এগুলো লাগবে না। ওকে, ফুললি আমি কপি করতেছি, কন্ট্রোল সি। কি কি লিখতে হবে অবশ্যই আমি বলে দিব, আপনারা দেখলেই লিখতে পারবেন, সমস্যা নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। তো এখানে পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ক্রিয়েট টেবিল, তারপর ক্রিয়েট টেবিল নেম। তো টেবিল নেমটা হলো এইটা। তারপর আবার আমাদের আইডিটা লিখতে হবে, এখানে আইডি। তারপর ইন্টিজার টাইপ, প্রাইমারি কি, অটো ইনক্রিপশন, অটো ইনক্রিমেন্ট। তো এখানে অটো ইনক্রিমেন্ট না দিলেও হবে, সমস্যা নেই, যেহেতু আমরা আইডিটা অটো ইনক্রিমেন্ট করব না। তারপরে এখানে যা আছে আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি এ পর্যন্ত। আর এখানে আমি মার্কেট 30 করে দিচ্ছি। তো এখন আমাদের এখানে যে আমি টেবিলটা ক্রিয়েট করলাম সেটা আমি এটার ভিতরে দিয়ে দিব, ক্রিয়েট টেবিল, ফাইন। এবার টেবিল ক্রিয়েট হওয়ার সময় যদি কোনো এক্সেপশন ধরা পড়ে, সেক্ষেত্রে আমাদের এর ভিতরে ক্রিয়েট টেবিলের এখানে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে। তো আমি ট্রাই ক্যাচটাও আগের প্রজেক্ট থেকে আমি কপি করে নিচ্ছি, জাস্ট এখান থেকে ক্রিয়েট টেবিল ট্রাই ক্যাচ, এইটুকু আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, এখানে আমি করে দিচ্ছি কন্ট্রোল বি। তো আমাদের একটা এরর শো করতেছে, জাস্ট এইটুকু আমি লিখছি, নিচে ব্র্যাকেটটা মুছে দিচ্ছি। এখানে কনটেক্সট মিসিং আছে, তো আমাদের কনটেক্সটটা তৈরি করে নিতে হবে। তো এখানে ট্রাই ক্যাচে যদি কোনো এক্সেপশন ধরা পড়ে সেটা যাতে শো করে, তার জন্য আমি এখানে এক্সেপশন দিয়ে এক্সেপশনটা প্রিন্ট করে দিছি। তো জাস্ট আমি কনটেক্সটটাও এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আমাদের অবশ্যই এখানে দিতে হবে এর নিচে, আর এইখান থেকে নিতে হবে this dot context equal to context, এখান দিয়ে দিতে হবে। তো এখানে প্রথমবার যখন আমরা অ্যাপটা ওপেন করব ফার্স্ট টাইম, তখন এখানে অন ক্রিয়েট মেথডটা কল হবে। তো সেকেন্ড টাইম যখন ডাটাবেসটা মডিফাই হবে তখন অন আপগ্রেড মেথডটা কল হবে। তো আমি সেই প্রজেক্টে অন আপগ্রেড মেথডের কোডগুলো ট্রাই কেসটা আমি কপি করে নিচ্ছি, জাস্ট ট্রাই থেকে শেষ পর্যন্ত কন্ট্রোল সি করলাম। তারপর সেই আমার প্রজেক্টে চলে যাচ্ছি, অন আপগ্রেড এর ভিতরে কন্ট্রোল বি করে দিচ্ছি। তো এইখানে আমাদের উপরে ভেরিয়েবল ক্রিয়েট করা নেই ড্রপ টেবিলের, তাই এখানে এরর আসছে। তো আমরা অবশ্যই ক্রিয়েট করে নিব। এখানে আগের প্রজেক্ট থেকে এটাও এই লাইনটাও আমি কপি করে নিচ্ছি, জাস্ট এখান থেকে এইটুক, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ফাইন। তো
অন আপগ্রেডটা কিছুটা এক্সপ্লেন করে দিচ্ছে। এখানে সেকেন্ড টাইম যখন ডাটাবেসে ভার্সন চেঞ্জ করা হবে বা ডাটাবেসটা আপগ্রেড করা হবে তখন এই টোস্টটা শো করবে, অন আপগ্রেড ইজ কল্ড। তো তারপরে আবার ক্রিয়েট হবে ডাটাটা, আর যদি কোনো এক্সেপশন ধরা পড়ে সেক্ষেত্রে সেটা প্রিন্ট হয়ে শো করে দেবে এক্সেপশনটা। তো তার জন্য মূলত ট্রাই কেস ইউজ করা। তো আমি এখন মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। তারপর যে ডাটাবেসটা তৈরি করলাম সেটার একটা অবজেক্ট আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে। আমি এখানে তৈরি করে নিচ্ছি প্রাইভেট ডাটাবেস হেল্পার ক্লোজ। তো উপরে এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা এখানে অবজেক্টটা ক্রিয়েট করতে পারি, database helper equal to new database helper this context পাস করে ক্লোজ। তো ডাটাবেস রিট্রাইট করার জন্য আমরা যে মেথডটা ইউজ করি ডাটাবেস হেল্পার ডট গেট রাইটেবল ডাটাবেস। তো এটার একটা অবজেক্ট এখানে রিটার্ন করবে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি SQLite ডাটাবেসের অবজেক্ট SQLite database equal to। তো আমরা এখন অ্যাপটা রান করে দেখতে পারি যে আমার অন ক্রিয়েট কল করে কিনা। তো ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন অন ক্রিয়েট ইজ কল্ড, তার মানে আমার ডাটাবেসটা সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়েছে, কোনো প্রকার এরর নেই। তো আমি এখন ডিজাইন ভিউতে চলে যাব, সিম্পল একটা ডিজাইন করে নিব। তো ডিজাইনটা অলরেডি আগের প্রজেক্টেও করছিলাম একটা ডিজাইন, তো সেই প্রজেক্টের ডিজাইনটা আমি দেখি, এরকম একটা ডিজাইন ছিল। তার আগের প্রজেক্টে আমি আরেকটা ডিজাইন করছিলাম, সেইটা আমি নিয়ে নিতে পারি। তো এই ডিজাইনটা আমি নিয়ে নিচ্ছি প্রথম যে প্রজেক্টটা ছিল টেবিল অ্যান্ড ডাটাবেস সেটা থেকে। তো আমি কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল সি করে দিলাম। অবশ্যই আমি আপনাদের বলবো যে কি কি আপনাদের করতে হবে। কন্ট্রোল বি, ওকে ফাইন। তো আমার এখানে এতগুলো এডিট টেক্সটের দরকার নাই, জাস্ট আমি দুইটা এডিট টেক্সট রাখবো এখানে। তো এই যেটা আছে সেটাটা আমি রিমুভ করে দিচ্ছি, তারপর জেন্ডারের এটাও আমি রিমুভ করে দিচ্ছি, ওকে। তো আর এখানে কিছু মডিফাই করব। প্রথমে আমি এখানে লিনিয়ার লেআউট নিছি, ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিছি, তারপর আবারও লিনিয়ার লেআউট নিছি। তো লিনিয়ার লেআউটের এখানে একটা টেক্সট শো করাইছি টেক্সট ভিউ দিয়ে। তো আমি এখানে এই টেক্সট ভিউটা রিমুভ করে আমি হিন্ট ইউজ করতে পারি এইখানে এডিট টেক্সটের মাঝে। হিন্টের ভিতর আমি লিখে দিতে পারি এন্টার আইডি। এখানে লিনিয়ার লেআউটের নিচে টেক্সট ভিউটা এখানে অকার্যকর হয়ে গেছে, আমি তাই টেক্সট ভিউটা রিমুভ করে দিতে পারি। জাস্ট এখানে লিনিয়ার লেআউটের ভিতরে এডিট টেক্সটটা শুধু রাখছি, এই লিনিয়ার লেআউটের টেক্সট ভিউটাও আমি রিমুভ করে দিচ্ছি। জাস্ট এডিট টেক্সটের একটা হিন্ট দিয়ে দিতে পারেন, হিন্টের ভিতর দিতে পারেন এন্টার নেম, এন্টার আইডি, এন্টার নেম। তো এখানে আইডিটা হলো নেম ইডি টেক্সট, আর উপরের আইডিটা হলো আইডি ইডি টেক্সট। অবশ্যই লক্ষ্য রাখবেন এই দুইটা ভালোভাবে দিবেন। আর ইডি টেক্সটও এখানে নিচে নি, ইডি টেক্সট
দুইটা আইডি টেক্সট নেওয়ার পরে নিচে আমি 4টা বাটন নিছি। তো এখানে বাটনগুলোর আমি নেম চেঞ্জ করে দিয়ে দিচ্ছি সেভ ডাটা নামে। সেভ, তারপরে ডিসপ্লেটা দিতে পারি শো। তো এখানে আইডিটা চেঞ্জ করে দিতে পারেন চাইলে, না করলেও সমস্যা নেই, আপনাদের মনে রাখলেই হবে। তো আমি টেক্সটের সাথে মিল রেখে সেভ বাটন আইডি নেম দিয়ে দিলাম, আর নিচেরটা আমি দিয়ে দিচ্ছি শো বাটন আইডি। আইডিটা চেঞ্জ করে শো বাটন আইডি। তো এর নিচে আপডেট নামে আরেকটা বাটন, ডাটাটা আমি মুছে দিচ্ছি, আর এটার আইডিটা দিয়ে দিতে পারে আপডেট বাটন আইডি। তারপরেরটা হলো আমাদের ডিলেট। তো অলরেডি এখানে ডিলেট ডাটা নামে আইডিটা দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি ডিলেট বাটন আইডি, আর এখানে জাস্ট ডিলেট টেক্সট আমি শুধু ডিলিট দিয়ে দিচ্ছি। আর সবগুলো যেহেতু কম জায়গা জুড়ে, তাই আমি সবগুলো এক লাইনে দিয়ে দিতে পারি, যার জন্য এই লিনিয়ার লেআউটটা আমি মুছে দিতে পারি। আর এই বাটন দুইটা আমি কাট করে উপরেরটাতে নিয়ে নিতে পারি, জাস্ট এইখানে। তো আমি আপনাদের আবার দেখাচ্ছি কি কি করা আছে এখানে। একটা লিনিয়ার লেআউট, সেটার ভিতরে আবার লিনিয়ার লেআউট নিয়ে এটা ওরিয়েন্টেশন হরিজন্টাল করে একটা এডিট টেক্সটে দিছি। তো আবারও সেম লিনিয়ার লেআউটটাই নেওয়া, সেটার ওরিয়েন্টেশন হরিজন্টাল দেওয়া। চাইলে দুইটা এডিট টেক্সটই এটার ভিতরে দিয়ে দেওয়া যেত। খুবই সিম্পল। এখানে লিনিয়ার লেআউটে শুধু একটা এডিট টেক্সট নেওয়া, সেমভাবে লিনিয়ার লেআউটের ভিতর আরেকটা এডিট টেক্সট নেওয়া, তারপর একটা লিনিয়ার লেআউট নেওয়া, সেটার ভিতরে 4টা বাটন, সেমভাবেই এখানে 4টা বাটন, আর লিনিয়ার লেআউটটা ক্লোজ করে দেওয়া, আর মেইন লিনিয়ার লেআউট যেটা সেটাও ক্লোজ করে দেওয়া। এইটুকুই এখানে আছে ডিজাইনে। তো সবগুলো প্রথমে আমাদের ফাইন্ড করতে হবে। তো আমি মেইন অ্যাক্টিভিটি যাওয়াতে চলে যাচ্ছি, তারপর ভেরিয়েবলগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে ভেরিয়েবলগুলো তৈরি করতে পারি এডিট টেক্সটের প্রাইভেট এডিট টেক্সট। তারপরে আমি এডিট টেক্সটটা কপি করে নিচ্ছি, নেম এডিট টেক্সট, কমা আইডি এডিট টেক্সট ক্লোজ, আর প্রাইভেট দিয়ে বাটন। তো আমার যে বাটনগুলো এখানে নিছি, সেভ বাটন, তারপরে হলো আমার শো বাটন, ক্লোজ, তারপরে হলো আপডেট বাটন, ডিলিট বাটন, ক্লোজ। তো আমি এখন এডিট টেক্সট আর বাটনগুলো এখানে ফাইন্ড করে দিতে পারি। তো প্রথমে আমি এডিট টেক্সটগুলো ফাইন্ড করে দিচ্ছি। এডিট টেক্সট ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, r.id.
আইডি এডিট টেক্সট ক্লোজ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। তারপর এটা হলো নেম এডিট টেক্সট, নেম এডিট টেক্সট, আর আইডিটা হলো নেম এডিট টেক্সট। তো এরপর আমাদের বাটনগুলো ফাইন্ড করতে হবে। প্রথমে আমি সেভ বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট সেভ বাটন আইডি, কন্ট্রোল ডি করতেছি। এরপরে বাটনটা হলো আমাদের শো বাটন, আইডিটা চেঞ্জ করে দিতে হবে, শো বাটন আইডি। তারপরটা হলো আমার আপডেট বাটন আইডি, আপডেট বাটন আইডি। তারপর এটা হলো আমাদের ডিলেট বাটন আইডি, ওকে, আমাদের আইডিগুলো ফাইন্ড করা হয়ে গেছে। তো আমাদের সবগুলো বাটনের উপরে অন ক্লিক লিসেনার অ্যাড করতে হবে, তাই আমি উপরে এখান থেকেই অন ক্লিক লিসেনারটা ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। ইমপ্লিমেন্ট অন ক্লিক লিসেনার, জাস্ট ইমপ্লিমেন্ট মেথড অন ক্লিক। তো আবারও আমাদের এখানে লিসেনার বাকি অংশটুকু করতে হবে। আমার এখানে সেভ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার দিস, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিলাম। তারপর আমার হলো শো বাটন, তারপর এটা হলো আমাদের আপডেট বাটন, তারপর এটা হলো আমাদের ডিলেট বাটন। তো এবার যেই বাটনে ক্লিক হবে সেই বাটনের উপরে ভিত্তি করে আমাদের কাজ করতে হবে। তো আমি এখানে বি ডট গেট আইডিটা আমরা প্রথম গেট করে ইকুয়াল টু আর ডট আইডি ডট, প্রথমে ইউজার কোন বাটনের উপর ক্লিক করবে সেটার আইডিটা আমরা এখানে দিয়ে দিতে পারি, কন্ট্রোল শিফট এন্টার। তারপরে এর পরে আমরা এলস ইউজ করবো অবশ্যই, এলস ইফ এর ভিতরেও আমরা আইডি গেট করব, গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট আমাদের শো বাটন আইডি, কন্ট্রোল শিফট এন্টার। তো আমরা এইটুক কপি করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তারপর আবারও কন্ট্রোল বি, কন্ট্রোল অল্টার এল দিয়ে আমরা কোডগুলো সাজিয়ে নিতে পারি। আর আপনাদের বোঝার সুবিধার্থে ব্র্যাকেটগুলো আমি নিচে নিয়ে নিচ্ছি। জাস্ট আমরা এখন আইডিগুলো চেঞ্জ করে দিব অবশ্যই। তো কন্ট্রোল অল্টার এল দিলে আবার যেহেতু সাজানো হয়ে যায় তাই আইডিগুলো উপরে চলে যায়। তো আমরা আইডিগুলো চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট এখানে দিতে পারে আপডেট বাটন আইডি। তারপর এটা হলো আমাদের সেভ বাটন, অলরেডি দিয়েছি, ডিলিট বাটন আইডি। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওতে এরপরে অংশটুকু আমরা করব কাজ। নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।